নমস্কার বন্ধুরা, তনুর টেস্টি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পটলের দোরমার রেসিপি, যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে রেসিপিটা পুরোটা দেখবে আর সাথেই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গাগুলোকে হালকা করে চেঁচে নিয়েছি। তারপর পটলের একটা দিক থেকে অল্প একটু কেটে নিয়ে চামচের সাহায্যে পটলের ভেতর থেকে সমস্ত বীজগুলো বার করে নিয়েছি। এক্ষেত্রে পটলের বীজগুলো কিন্তু ফেলা যাবে না, কারণ এটা রান্নার কাজেই পরে লাগবে। এখন পটলগুলোতে 8 চামচ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা পটলগুলো এখন ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সর্ষের তেল। পটলগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, মাঝারি আছে 1 থেকে 2 মিনিট একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব, যাতে পটলের নিজস্ব যে ক্রাঞ্চ সেটা নষ্ট না হয়ে যায়। পটল ভাজা হয়ে গেলে সেগুলোকে নামিয়ে রেখে মিক্সিতে দিয়ে দেবো পটলের বীজগুলো আর বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট। তারপর কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দেবো আর তাতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। মশলাটাকে হার্ডলি 10 থেকে 12 সেকেন্ড একটু নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2 থেকে 3টে মাঝারি সাইজের আলুর ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো অথবা 1 থেকে 2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো রঙের জন্য। এই সব কিছুকেই ভালো মতো 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেবো ছানা। ছানা দেওয়ার পর মাঝারি আঁচে 1 থেকে 2 মিনিট একটু নাড়িয়ে নিয়েই তাতে দিয়ে দিতে হবে আগের থেকে বানিয়ে রাখা পটলের বীজের পেস্ট, সাথেই কুচিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশ। পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তাই নামানোর আগে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ চিনি আর সাথেই খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা কিন্তু এখানে অপশনাল, দিলেও চলবে, না দিলেও কোনো ব্যাপার না। এখন পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে পুরগুলোকে হাতে নিয়ে একটু লম্বাটে ডিম্বাকৃতি শেপ দিয়ে সেটাকে পটলের মধ্যে আস্তে আস্তে ভরে দিতে হবে, ঠিক যেমনটা এখানে দেখানো হয়েছে। এইভাবেই প্রত্যেকটা পটলের ভেতরে পুর ভরে ঢাকনা আটকে আর কাঠের টুথপিক দিয়ে সেটাকে সিকিওর করে পটলগুলোকে রেডি করে নিতে হবে। এখন গ্রেভি বানানোর জন্য একটা পেস্ট তৈরি করব, যার জন্য 2 চামচ চারমগজ, 2 থেকে 3 চামচ পোস্ত, 1 ইঞ্চির দারচিনি, 10 থেকে 12টা কাজু, কিশমিশ, 1 চামচ টক দই আর 1 থেকে 2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। পেস্ট বানানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি ফোড়ন। ফোড়নের জন্য ব্যবহার করেছি 1 চামচ জিরে, 1টা শুকনো লঙ্কা, 3টে এলাচ আর 1 ইঞ্চির দারচিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে 5 থেকে 10 সেকেন্ড একটু নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চারমগজ ও অন্যান্য মশলার সাথে বানানো পেস্ট। মশলার থেকে তেলটা ছেড়ে আসতেই দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো। এখন এই মশলার গ্রেভিটাকে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট একটু নাড়ালেই দেখা যাবে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে। সেই সময় দিয়ে দেবো 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, 1 কাপ দুধ। গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল। গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে তাতে দিয়ে দেবো পুর ভরে রাখা পটল। পটল দেওয়ার পর ঢেকে 3 থেকে 5 মিনিট রান্না করলেই পটলের দোরমা রেডি। তোমরা দেখতেই পাচ্ছ 5 মিনিট পর গ্রেভিটা কিন্তু বেশ কিছুটা ঠিক হয়ে এসেছে আর সাথেই রান্নার রঙটাও কিন্তু খুবই অপূর্ব হয়েছে। যাই হোক, আমাদের আজকের রান্না নিরামিষ পটলের দোরমা কিন্তু কমপ্লিট। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।
ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হলো। আর সাথেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।